সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো তুফান বলে ছবিটাকে নিয়ে। তো তুফান ছবিটা সিনেমা হলে মুক্তি পেয়ে গেছে কলকাতায়। যারা এতদিনে একটা এক্সাইটমেন্ট রেখেছিল যে তুফান দেখতে যাবো, তুফান দেখতে যাবো, কমার্শিয়ালি কাজ হচ্ছে না বাংলায়। তো তাদের জন্য আমি বলবো যে অলওয়েজ তোমরা গিয়ে ছবিটাকে সাপোর্ট করতে পারো। এবং সাকিব খানের যদি একটা ভালো পারফরমেন্স ইম্প্যাক্টফুল ছবি যদি দেখতে চাও, আমি বলবো যে তুফান দেখতে চাও। ছবিটার মধ্যে হয়তো অনেক কিছু ফ্লজ আছে, এবং আমি এটা বলবো না যে এরকম কাইন্ড অফ ছবি ইন্ডিয়াতে তোমরা দেখোনি, আমি এটা একদমই বলবো না। কিন্তু এই ছবিটার মধ্যে অবশ্যই অনেক ফ্লজ থাকলেও ছবিটার যে মেকিং এক্সিকিউশন ওই বাজেটের মধ্যে অবশ্যই বিচার করে দেখলে অনেকই ভালো। এবং শাকিব খানের এন্টায়ার কেরিয়ারের অনুযায়ী যদি দেখা যায় তাহলে অবশ্যই তুফান ছবিটা আমি বলবো বেস্ট ছবি। এবার যদি তুফানের কালেকশন নিয়ে কথা বলি বা রেসপন্স নিয়ে কথা বলি, প্রথম কথা তো এখানে সেই লেভেলে কালেকশনের ব্যাপারটা তো উঠে আসে না। কিন্তু তারপরও যদি রেসপন্স নিয়ে কথা বলি, তো তুফান প্রথম দিনে তো তাও রেসপন্স ঠিকঠাক ছিল, কিন্তু সেকেন্ড দিনে কিন্তু রেসপন্স খুব একটা বেশি ছিল না। এবং দুদিন মিলিয়ে তুফানের যে অ্যাভারেজ যেটা মানে যেটা মেনটেনেন্স বলতে পারো, মানে বক্স অফিসের দিক থেকে, তো সেটা ওই 1 লাখ বা 80,000 ওই রকমই কাইন্ড অফ আছে। তুফান যে ফার্স্ট দিনে 10 লাখ কালেকশন করে নিল, 20 লাখ কালেকশন করে নিল, এইরকম জিনিসপত্র কিন্তু নয়। কারণ প্রথম কথা হচ্ছে যে এইখানের অডিয়েন্স কমার্শিয়ালি কাজ সেই রকম ভাবে দেখার জন্য এক্সাইটমেন্ট তাদের মধ্যে নেই। তারা কমার্শিয়ালি কাজ হলে বাংলার কমার্শিয়াল কাজই কেন দেখবে, তারা তার থিঙ্কিংই এটা হয়ে গেছে। তারা কমার্শিয়াল দেখলে কেজিএফ দেখবে, পুষ্পা দেখবে, তো সেটা তাদের চয়েস। তো এখানে আমার মনে হয় না যে নতুন করে কোনো অডিয়েন্সের মধ্যে এইসব জিনিসপত্র আলাদাভাবে কোনো এক্সাইটমেন্ট আনতে পারে। অবশ্যই তুফান ছবিটা একটা গ্রাউন্ড লেভেলে, অত ছবিটাকে যে মিউজিকটা সেটা হিট হয়েছিল, প্রমোশন ভালো করা হয়েছিল, হয়তো আগামী দিনে গেলেও যেতে পারে। কিন্তু হিউজ যে লেভেল অফ বক্স অফিসটা সেটা কিন্তু কলকাতা থেকে হয়তো পাবে না। এবং এমনি ছবিটা কিন্তু বাংলাদেশের দারুণ লেভেলে বিজনেস করেছে। এখন যেটা তুফানের ক্ষেত্রে কালেকশন উঠে আসবে সেটা অবশ্যই ভালোই উঠে আসবে। কিন্তু আমি বলবো যে বাংলাদেশের বক্স অফিস এবং এখানের বক্স অফিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং দুটো সিনেমা দেখার মাত্রা, দুটো সিনেমা দেখার অডিয়েন্স পুরোপুরি আলাদা। তো আমার মনে হয় না যে এখানের মানুষ সেই লেভেলে ওই এক্সাইটমেন্টটা পাবে যে তুফান দেখতে যাওয়ার জন্য, যে তুফান বিশাল কিছু একটা কালেকশন করে ফেলবে, সেরকম নয়। হ্যাঁ, আমি তবুও বলবো যে কমার্শিয়াল কাজ যদি কারো দেখতে ভালো লাগে, কেউ যদি সাকিব খানের নাম শুনে থাকো, সাকিব খানের ফ্যান হয়ে থাকো, বা সাকিব খানকে ভালো লাগে, তার পারফরমেন্স দেখতে চাও ইম্প্যাক্টফুল দারুণ ওয়েতে, তাহলে অবশ্যই এই ছবিটা দেখতে পারো। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। বাই।